আমার বিল্ডিংটা ঠিকমতো তৈরি হয়নি, ভবিষ্যতে কোনো দুর্যোগের এটা ক্ষতি হতে পারে সেটা চিন্তা করে আগে থেকে আমি রেট্রোফিটিং করব। আগুন লেগে যাওয়ার পরে বিল্ডিংয়ের যে ক্ষতি হয় তখনও কিন্তু স্ট্রাকচারকে রেট্রোফিট করতে হয়। আমরা রেট্রোফিটিং বারবার বলছি সাইসমিক রেট্রোফিটিং, ভূমিকম্পের জন্য, শুধু ভূমিকম্পের জন্য রেট্রোফিটিং হয় না। রেট্রোফিটিং আসলে দুই রকম আছে, দুই ক্ষেত্রে হতে পারে। একটা হচ্ছে আমার বিল্ডিংটা ঠিকমতো তৈরি হয়নি, ভবিষ্যতে কোনো দুর্যোগের এটা ক্ষতি হতে পারে সেটা চিন্তা করে আগে থেকে আমি রেট্রোফিটিং করব, এটা যেমন একটা রেট্রোফিটিং। আর একটা হচ্ছে আমার বিল্ডিং কোনো একটা বড় দুর্যোগে ক্ষতি হয়েছে, বিল্ডিংটাকে রাখতে হবে, ঠিক করতে হবে, সেটাও রেট্রোফিটিং। দুই ধরনের রেট্রোফিটিং। এখন আমাদের দেশে যেমন আগুন লেগে যাওয়ার পরে বিল্ডিংয়ের যে ক্ষতি হয় তখনও কিন্তু স্ট্রাকচারকে রেট্রোফিট করতে হয়। হ্যাঁ, এইটার ডেফিনিশনে অনেক আছে, কোনটাকে রিপেয়ার বলবো, কোনটাকে রিহ্যাবিলিটেশন বলবো, কোনটাকে রেট্রোফিট বলবো, ওগুলোর মধ্যে আমি যাচ্ছি না। সাধারণভাবে আমি বলছি কোনো একটা দুর্যোগ হওয়ার পরে যে ক্ষয়ক্ষতি হয় সেখানে যখন বিল্ডিংকে আমার ঠিক করতে হয় বা স্ট্রাকচারকে ঠিক করতে হয় সেটাও রেট্রোফিটিং। আগুন লাগার পরে আমাদের স্ট্রাকচার রেট্রোফিট করতে হয়। আবার কোনো একটা স্ট্রাকচার ঠিকমতো তৈরি হয়নি, সেটা ভূমিকম্পের লোডটা অনেক বেশি হয় জন্য আমরা এটা নিয়ে বেশি কথা বলি, বা এটা নিয়ে আমাদের প্রকৌশলীদের মধ্যেও জানা বোঝা কম জন্য এটা নিয়ে বেশি কথা বলি। এছাড়া উইন্ড লোড বা অন্য যে কোনো লোডের ক্ষেত্রে আমাদের ইন্ডাস্ট্রিয়াল স্ট্রাকচারে অনেক ধরনের লোড হতে পারে, সেগুলোর জন্য যদি আমার স্ট্রাকচারের শক্তিটা পর্যাপ্ত না থাকে তখন যে আমরা স্ট্রাকচারকে রেট্রোফিট করি সেটাও রেট্রোফিটিং।